আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। নড়াইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ রোধ, প্লাস্টিকের একক ব্যবহার বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। নড়াইল সদর উপজেলার ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গতকাল জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ভূমি অফিস থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি দেবাশিস অধিকারী সহ উপজেলা ভূমি অফিস এর কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে জীবাণু সংক্রমণ সহ নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। মাদারীপুরের কালকিনিতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড রহিমা খাতুন। এ সময় বক্তারা বলেন, প্রণোদনার সঠিক ব্যবহার কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির, উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩,৫০০ জন কৃষকের মাঝে সরিষার বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা। গতকাল শহরের লঞ্চঘাট এলাকায় সংগঠনটির জেলা শাখায় সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানান। এছাড়া ইসকন নিষিদ্ধের দাবিও তোলেন বক্তারা। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট মসজিদ এলাকায় এসে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী সহ ৪ গার্ল ইন রোভার স্কাউট সদস্য ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণে যাত্রা শুরু করেছেন। গতকাল সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। তাদের গন্তব্য পটুয়াখালীর পায়রা ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। যাত্রাপথে তারা উজিরপুর, বরিশাল, বরগুনা ও আমতলী হয়ে পায়রায় পৌঁছাবেন। রোভার স্কাউটদের এ পদযাত্রার মূল লক্ষ্য আত্মবিশ্বাস, দলীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা। শরীয়তপুরে শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সকালে সদর উপজেলার মনোহর বাজার মোড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ। অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ৩ ট্রাক চালককে ১,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় ৩ মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নুমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।